নিজের লড়াই ও একাকী যোদ্ধার গল্প। শহরের এক কোণে ছোট একটা ঘরে থাকত নীল। পড়াশোনা শেষ করে যখন সে চাকরির বাজারে নামল, তখন জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হল। একের পর এক ইন্টারভিউ থেকে প্রত্যাখ্যান, বন্ধুদের সফলতার গল্প শোনা, আর চারপাশের মানুষের বাঁকা কথা, সব মিলিয়ে নীল মানসিকভাবে ভেঙে পড়ছিল। একদিন খুব বিষণ্ণ মনে সে তার এক স্কুল শিক্ষকের কাছে গেল। নীল বলল, স্যার, আমি আর পারছি না। সবাই এগিয়ে যাচ্ছে আর আমি একা এক জায়গায় আটকে আছি। আমার সাথে কেউ নেই। শিক্ষক হাসলেন। তিনি নীলকে নিয়ে পাশের একটি বাগানে গেলেন এবং একটি ছোট্ট চারা গাছ আর একটি বিশাল বট গাছ দেখালেন। তিনি বললেন, নীল, এই বট গাছটা যখন ছোট ছিল তখন ঝড়ে এর ডালপালা ভেঙেছে, রোদে শুকিয়েছে, কিন্তু ও মাটির গভীরে নিজের শিকড় একাই ছড়িয়েছে। কেউ তাকে সাহায্য করতে আসেনি। নীল চুপ করে শুনছিল। শিক্ষক আবার বললেন, মনে রেখো নীল, জীবনের কিছু লড়াই একদম একাই লড়তে হয়। যখন তুমি একা চলতে শিখবে, তখনই তুমি ভেতর থেকে শক্তিশালী হবে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছো, সেই তোমার সবচেয়ে বড় বন্ধু। সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। নীল সেদিন বুঝতে পারল সে একা নয়, বরং সে নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। এরপর থেকে সে আর অন্যের সহানুভূতির অপেক্ষা করেনি। নিজের দক্ষতা বাড়ানোর জন্য দিন রাত পরিশ্রম শুরু করল। আজ নীল একটি সফল স্টার্টআপের মালিক। এখনও যখন সে কোনো বড় সমস্যার মুখোমুখি হয়, আয়নার দিকে তাকিয়ে হাসি মুখে নিজেকে বলে, আমি মেনে নিয়েছি, কিছু লড়াই একাই লড়তে হয়, যেখানে নিজের চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না। গল্পের সার কথা, অন্যের সাহায্যের উপর নির্ভর করা আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাস আপনাকে অপরাজেয় করে তুলবে। আপনার কি মনে হয়, বর্তমান সময়ে নিজের ওপর বিশ্বাস রাখাটা আগের চেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে?